আসসালামু আলাইকুম, স্বাগতম ইংলিশ ওয়ার্ল্ড লিটারেচার এন্ড ইএলটি ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আজকে আপনাদের সামনে গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছে। টপিকটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর। এই টপিকটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আসলে এটি একটি ভাস্ট টপিক, এটি একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব নয়, তাই এ নিয়ে আমি পর্যায়ক্রমে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমরা ডিল করার চেষ্টা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি প্রকারভেদ, অর্থাৎ অ্যাফারমেটিভ থেকে নেগেটিভে কনভার্সন। তাহলে প্রথমত জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে কি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এখানে হ্যাঁ-সূচক বাক্য প্রকাশ পাবে, এখানে না-সূচক বাক্য প্রকাশ পাবে। আমরা অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভে কনভার্ট করব, আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হবে, কিন্তু সেন্টেন্সের অর্থ চেঞ্জ হবে না। তার মানে স্ট্রাকচার চেঞ্জ করব, মিনিং চেঞ্জ করব না। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে রুলসটি আসবে সেটি হচ্ছে অনলি থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, সেই অনলি দ্বারা যদি বস্তু বোঝায়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, সেই অনলি দিয়ে যদি বস্তু বোঝায়, তাহলে নেগেটিভ সেন্টেন্সে কি হবে? নাথিং বাট। আবার বলতেছি, একটু খেয়াল করেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, সেই অনলি দিয়ে যদি বস্তু বোঝায়, নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করার সময় অনলির পরিবর্তে নাথিং বাট বলবে। তাহলে চলুন একটি উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। যেমন উদাহরণ, হি নিডস only a car, তার শুধুমাত্র একটি গাড়ি প্রয়োজন, তার মানে তার শুধুমাত্র গাড়ি প্রয়োজন। এবার এটাকে যদি আমরা নেগেটিভ কনভার্ট করার চেষ্টা করি, he needs nothing but a car, অর্থাৎ he needs only a car, একে যখন আমরা নেগেটিভ কনভার্ট করছি, he needs nothing, নেগেটিভ ওয়ার্ড, nothing but a car, তার গাড়ি ছাড়া কিছুই প্রয়োজন না, তার মানে শুধু গাড়ি প্রয়োজন। অর্থাৎ যদিও সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, নেগেটিভ ওয়ার্ড এসেছে, কিন্তু মিনিংটা আসলে একই রয়ে গেছে। এবার আসি, সেই অনলি দিয়ে যদি অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তি বা সৃষ্টিকর্তা, সেই অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝায়, তখন বলবে নান বাট। কি বলবে? নান বাট। তাহলে চলুন উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। অনলি Allah can save us, শুধুমাত্র আল্লাহই আমাদেরকে রক্ষা করতে পারে। তাহলে কি বলেছিলাম? অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝায়, তাহলে নান বাট বলবে। তাহলে আমরা কি লিখতে পারি? নান বাট আল্লাহ can save us, অর্থাৎ এই যে নান, নেগেটিভ ওয়ার্ড, নান বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ না, ক্যান সেভ আস, তার মানে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারে না। না কথাটি এসেছে, কিন্তু আসলে ওই অনলি আল্লাহ ক্যান সেভ আস সেই মিনিংটাই দিচ্ছে। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার আসি সেই অনলি দিয়ে পরবর্তী রুল,
সেই অনলি দিয়ে যদি বয়স অথবা সংখ্যা, সেই অনলি দিয়ে যদি বয়স অথবা সংখ্যা বোঝায় তখন আমরা বসাবো নট মোর দেন অথবা নট লেস দেন। কি বসাবো? নট মোর দেন অথবা নট লেস দেন। চলুন উদাহরণ দেখি। হি ইজ only 12 years old, অর্থাৎ তার বয়স মাত্র 12 বছর। এখন এটাকে যদি আমরা নেগেটিভে কনভার্ট করি কি দিব? নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে আমরা লিখতে পারি হি ইজ নট লেস দেন 12 years old. He is not less than 12 years old, অর্থাৎ তার বয়স 12 বছরের কম না। বা আমি এটাকে চাইলে করতে পারি is not more than 12 years old, তার বয়স 12 বছরের বেশি না। তাহলে এই পর্যন্ত আমরা অনলি দিয়ে তিনটা কাজ পেলাম। অনলি দিয়ে যখন ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝায় নান ভার্ব বসে, অনলি দিয়ে যখন বস্তু বোঝায় নাথিং ভার্ব বসে, অনলি দিয়ে যখন বয়স বা সংখ্যা বোঝায় নট মোর দেন অথবা নট লেস দেন বসে। ক্লিয়ার? ওকে, পরবর্তী রুলে যাওয়া যাক। পরবর্তী রুলটি হচ্ছে মাস্ট অথবা have to অথবা has to। অর্থাৎ অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে মাস্ট অথবা have to অথবা has to, তাহলে আমরা কি দিব? আমরা উদাহরণ থেকে বের করার চেষ্টা করি। You must obey your teachers. You must obey your teachers. তোমার অবশ্যই তোমার শিক্ষকদেরকে মান্য করতে হবে। যখন must অথবা have to অথবা has to থাকে আমরা cannot but অথবা cannot help দেই। কি দেই? cannot but অথবা cannot help। যখন cannot help দিব তখন ভার্বের সাথে ing যুক্ত করব। এবার আমরা দেখার চেষ্টা করি এর উত্তরটা কি হতে পারে। You cannot but obey your teachers। কি হবে? You cannot but obey your teachers। অর্থাৎ তুমি তোমার শিক্ষকদেরকে মান্য না করে পারো না। যার অ্যাফারমেটিভ ফর্মটা ছিল তোমার অবশ্যই তোমার শিক্ষকদেরকে মান্য করতে হবে। ওকে, যদি আমরা এটাকে cannot help দিতাম তাহলে কি হতো আসলে? যদি আমরা এটাকে cannot help দিতাম তাহলে you cannot help obeying, not obeying your teachers। Got it? পরবর্তী রুলে আমরা যাওয়ার চেষ্টা করি। যদি must, have to, has to না থেকে had to থাকে তখন আমরা কি দিব? আসলে তখন আমরা cannot এর জায়গায় could not দিব। তার মানে cannot but এর জায়গায় could not but, cannot help এর জায়গায় could not help। ক্লিয়ার? ওকে, তাহলে এটা নিয়ে আমি আশা করি আর আলোচনা করার প্রয়োজন নেই। পরবর্তী রুলে চলে যাই। পরবর্তী রুলটি হচ্ছে অলওয়েজ। যদি অলওয়েজ থাকে ALWAYS, অলওয়েজ যদি থাকে আমরা নেগেটিভে লিখব নেভার। তাহলে চলুন উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে হি ইজ অলওয়েজ late, অর্থাৎ সে সব সময় দেরি করে বা বিলম্ব করে।
তাহলে যখন অলওয়েজ থাকে আমরা নেভার দিব, এবং এই অলওয়েজ এর পরে যে ওয়ার্ডটা মানে অ্যাডজেক্টিভটা এটাকে আমরা কি করব, অপোজিট ফর্মে নিয়ে আসবো। তাহলে একটু দেখি এর উত্তর কি হতে পারে। হি ইজ নেভার লেট, এর অপোজিট কি, পাংচুয়াল। ওকে, পি ইউ এন সি টি ইউ এ এল, পাংচুয়াল। ক্লিয়ার? ওকে, পরবর্তীতে আসি। পরবর্তীতে যদি এভরি থাকে, পরবর্তী রুলটা হচ্ছে যদি এভরি থাকে, তাহলে আসি আমরা এভরি। এভরি থাকলে দেয়ার ইজ নো, যদি এভরি থাকে দেয়ার ইজ নো বলবে। কি বলবে? দেয়ার ইজ নো। পরবর্তীতে কি হবে এটা আমরা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। এভরি পারসন wants to be respected, অর্থাৎ সবাই শ্রদ্ধাশীল হতে চায় বা প্রতি ব্যক্তি শ্রদ্ধা পেতে চায়। তাহলে এবার একটু দেখি, আমরা এভরি থাকলে দেয়ার ইজ নো, তাহলে এভরির পরিবর্তে আমরা কি দিব, দেয়ার ইজ নো। দেখেন, দেয়ার ইজ নো পারসন, তারপর বাট, there is no person but wants to be respected, অর্থাৎ there is no person, এমন কোন ব্যক্তি নেই, but wants to be respected, যে কিনা শ্রদ্ধাশীল হতে চায় না। ক্লিয়ার? ওকে, পরবর্তীতে আসি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ থাকে, কি থাকে, বোথ, তাহলে বলবে নট অনলি বাট অলসো। কি বলবে? নট অনলি বাট অলসো। কি থাকলে? বোথ থাকলে। তাহলে আসেন প্র্যাকটিক্যাল আমরা বোঝার চেষ্টা করি। I like both tea and coffee. I like both tea and coffee. আমি চা এবং কফি দুটোই পছন্দ করি। তাহলে আসুন এটাকে আমরা নেগেটিভ ফর্মে রূপান্তর করার চেষ্টা করি। I like not only tea, এই and উঠে যাবে, তার পরিবর্তে আমরা কি দিব, I like not only tea but also coffee, অর্থাৎ আমি শুধুমাত্র চাই পছন্দ করি না, কফিও পছন্দ করি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয়ে থাকে আপনারা পরবর্তীতে কমেন্ট সেকশনে জানালে আমি চেষ্টা করব তার পাল্টা আরেকটি ভিডিওর মাধ্যমে তার সমাধান করে দেওয়ার জন্য। ওকে, পরবর্তীতে আমরা যে রুলটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে কনভার্ট করব। যেমন the earth is round, the earth is round, অর্থাৎ পৃথিবী গোলাকার। এই রাউন্ডের বিপরীত কি? তাহলে এটা একটা চিন্তার বিষয়। যখন এইরকম ইউনিভার্সাল ট্রুথ কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে তখন এটার জন্য বিশেষ একটি পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন হতে পারে the sky is blue, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আমরা কিভাবে এটাকে কনভার্ট করব, দেখি আমরা এটাকে কিভাবে কনভার্ট করব। এটাকে এই নিয়মটাকে আপনি ফলো করতে পারেন। It is not that, এটা এমনটি নয় যে the earth is not round,
এটা এমনটি নয় যে পৃথিবী আসলে গোলাকার নয়, এটি এমনটি নয় যে পৃথিবী গোলাকার নয়, অর্থাৎ পৃথিবী আসলে গোলাকার। তার মানে এটার মিনিং এটাকেই রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? পরবর্তীতে আমরা আসি, যদি 2.2 থাকে, পরবর্তী রুল 2.2 থাকলে আমরা কি করব? আমরা কি করব? প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে রুল বের করার চেষ্টা করব। আসলে এটা একটি ডিডাকটিভ মেথড, যেখানে আপনি কি করবেন, গ্রামারটাকেই আপনি প্র্যাকটিক্যাল থেকে এর জন্য রুল বের করার চেষ্টা করবেন, কেন হয়েছে বোঝার চেষ্টা করবেন। যেমন আমরা একটা উদাহরণ দেখি, হি ইজ টু উইক টু ওয়াক। যদিও এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কিন্তু এর মিনিং হচ্ছে নেগেটিভ। 2.2 এতই যে, তা কি অর্থে বোঝায়? নেগেটিভ অর্থে। তাহলে এটার অর্থ বোঝার চেষ্টা করি। ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। যখন এইরকম হয় তখন এই টু এর পরিবর্তে আমরা দিব সো ডট ডট, এই টু এর পরিবর্তে দিব দ্যাট, অর্থাৎ এখানে সে অ্যাডজেক্টিভ ফর্মটা বলবে। তাহলে আসেন, হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে সে কি করতে পারে না, হাঁটতে পারে না। তার মানে আপনি পারে না অর্থে কিছু নিয়ে আসবেন। তাহলে হি ইজ সো উইক দ্যাট, কে হাঁটতে পারে না? সাবজেক্ট, হি ক্যান নট, সে পারে না, ওয়াক, সে হাঁটতে পারে না। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তার মানে 2.2 যদি থাকে, সো ডট ডট দ্যাট, পরবর্তীতে আপনি পরের অংশটাকে নেগেটিভ ফর্মে রূপান্তর করবেন। এখন এটা যদি হইতো he was too weak to walk, তাহলে কি হতো? he was so weak that he cannot এর জায়গায় could not, cannot এর জায়গায় কি দিতাম? could not। ক্লিয়ার? ওকে। তারপর আসেন, less ডট ডট দেন যদি থাকে, আমরা কিভাবে এই বাক্যটাকে নেগেটিভে কনভার্ট করব? অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি লেস ডট ডট দেন থাকে, আমরা এটাকে নেগেটিভে কিভাবে কনভার্ট করব? তাহলে দেখি, হি ইজ লেস ওয়াইজ দেন ইউ, সে তোমার চেয়ে কম জ্ঞানী, অর্থাৎ সে তোমার মতো জ্ঞানী না। তাহলে এটাকে আমরা একটু কনভার্ট করার চেষ্টা করি, হি ইজ নট, সে না কার মতো জ্ঞানী? তোমার মতো জ্ঞানী। ইজ নট as wise as you, সে তোমার মতো জ্ঞানী না। তাহলে ইজ less wise than you, সে তোমার চেয়ে কম জ্ঞানী। he is not as wise as you, সে তোমার মতো জ্ঞানী না। দুইটার অর্থই সেম, কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন। তার মানে আমরা বলতে পারি লেস ডট ডট দেন থাকলে নট যুক্ত as ডট ডট as বলবে। ক্লিয়ার? ওকে। এবার আসি আমরা পরবর্তী রুল। যদি স্বাভাবিক কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় স্বাভাবিক গতিতে, তখন এটাকে আমরা কিভাবে নেগেটিভে কনভার্ট করব? তাহলে একটু উদাহরণ দেখার চেষ্টা করি। যেমন I am an optimistic, আমি একজন আশাবাদী। ওকে, আরেকটা উদাহরণ দেখি, man is mortal, man is mortal। তাহলে এইরকম ভাবে স্বাভাবিক গতিতে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাকে নেগেটিভ করার জন্য আমরা শুধুমাত্র এই লাস্টের ওয়ার্ডটাকে কি করব? উল্টিয়ে দিব এর আগে নট যুক্ত করে। তাহলে দেখি, I am not a optimistic এর বিপরীত কি? pessimistic, P E S S I M I S T I C, I'm not a pessimistic, আমি হতাশাবাদী নই, তার মানে আমি আশাবাদী। Man is mortal, মানুষ মরণশীল।
তাহলে আমরা এটাকে নেগেটিভ কনভার্ট করলে কি হবে, ম্যান ইজ নট ইমর্টাল, অর্থাৎ মানুষ অমরণশীল নয়, যার অর্থ মানুষ মরণশীল। তার মানে অর্থের দিক থেকে